কেউ যদি এসে বলে ওর সঙ্গে তোর বিয়ে, কেমনটা লাগে বলেন? আমার অবস্থা হয়েছে সেরকম। গতকাল রাতে হঠাৎ করে এসেই বলে কালকে তোমার বাড়ি যেতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই লাইফ স্টাইলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। গতকাল রাতে বাসায় ফিরেই বলে তোমাকে আগামীকাল বাড়িতে যেতে হবে। এরকম বললে কি হয়? আরে বেটা, তুমি আগে থেকেই তো বলতে পারতে, সকালে বলতে পারতে বা দুপুরবেলায় বলতে পারতে, রাতে বাড়ি ফিরে বললে যে তোমাকে বাড়িতে যেতে হবে। বেটা মানুষ হয়েছে, তুমি তো বলেই খেলাস। আর এদিকে যে আমার সংসার গুছিয়ে যেতে হবে, ব্যাগপত্র গুছানো, আন্ডা বাচ্চার জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে কম জিনিসপত্র গুছাতে হয়। খুব বেশি জিনিসপত্র নিতে হবে না, থাকবে তো মাত্র 4-5 দিন। এত জিনিসপত্র নিয়ে কি হবে? 1 দিন থাকি বা 5 দিন থাকি, জিনিসপত্র তো কিছু নিতেই হবে। তুমি তো বলেই খালাস। কি আর করা যাবে, স্বামীর এক নোটিশেই জিনিসপত্র গুছিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়েছি। এত সকালবেলায় দোকানপাটও খুলেনি, রাস্তাঘাটের লোকজনও নেই। ছেলেটাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসছি। আমারই চোখে ঘুম ঘুম ভাব যাচ্ছে না। আর ছেলেটার কথা কি আর বলবো, ছেলেটা রিক্সায় বসেই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে আর চলে আসছে এই যে কাউন্টারে। এখন আমাদের টিকিট কেটে একবারে বাসে উঠিয়ে দিয়ে তারপরে ও চলে যাবে। আগে একা একা বাড়িতে যেতে পারতাম না, বাড়ি থেকে কেউ আসলে তাকে সঙ্গে করে নিয়েই যেতাম। আর এখন অবশ্য যেতে যেতে অভ্যাস হয়ে গিয়েছে। আর ছেলে বড় হয়েছে, ওকে সাথে করে নিয়েই এখন যাই। এক গাড়িতেই পৌঁছে যাওয়া যায়, কোথাও গাড়ি চেঞ্জ করতে হয় না, নামতেও হয় না, এজন্য আর কি কোনো সমস্যা হয় না। এখন প্রায় 6:30 মতো বাজে, আর এত ভোরবেলাও অনেক লোক দেখছি কাউন্টারে। আর আমাদের গাড়িটা 15-20 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। ছেলেটা এক জায়গায় একটু সুস্থ হয়ে বসবে না, আর ওর বাবাকেও বসতে দেবে না। একবার আমার কাছে এসে বসছে, একবার বলছে যে রাস্তায় চলো, গাড়ি আসছে কিনা, আর কত দূর কত সময় লাগবে, মানে অস্থির করে তুলছে। কাউন্টার থেকে বললো 10 মিনিটের ভিতর বাস চলে আসবে, সেখানে বাস আসতে প্রায় 20 মিনিট লেট করেছে। যাই হোক, অভিককে ওর বাবা তুলে দিল বাসে, আর আমরা বাসে উঠে পড়লাম। আমাদের সিটে এসে দেখি পাশের সিটে যে মহিলাটা আছে উনি ওনার বাড়ি মনে করে সিটে নিরিবিলি ঘুমিয়ে যাচ্ছে। এত ডাকছি, উনি ডাকের কোনো সাড়াই দিচ্ছে না, মানে মনে করছে যে উনি বাড়িতেই ঘুমিয়ে আছে। অনেক ডাকাডাকির পর অবশেষে মহিলাটি তার পাশের সিটে গিয়ে বসলো। আর এদিকে অভিকার আমি বসে পড়েছি সিটে। জানলার পাশে বসতে পারিনি বলে ছেলেটার খুব মন খারাপ যে জানলার পাশে বসে একটু তাকিয়ে তাকিয়ে দৃশ্যগুলো দেখবে। ও অবশ্য বাসে উঠে কখনোই বমি করে না বা বিরক্তও করে না, কোনো কিছু খেতেও চায় না। ভাবলাম যে স্টাইল দিয়ে একটু ছবি টবি তুলবো, কিন্তু এই যে চুলগুলো যে শুরু করছে এর জন্য আর কোনো শান্তি নাই। মানুষ দেখি কি সুন্দর সুন্দর গাড়িতে উঠে ছবি তুলে তুলে পোস্ট দেয়, গাড়িতে উঠে পারলো না, এর মধ্যেই বলছে মা আর কত দূর কি করবে, জানলার পাশে বসতে পারেনি, তাই জানলার কাছ দিয়েই দূর থেকে দেখতে দেখতেই ছেলেটা ঘুমিয়ে পড়েছে। প্রায় 3.5 ঘন্টার মতো লাগলো আমাদের বাস স্টেশনে পৌঁছাতে। আর বাস থেকে নেমে এখানে ইজি বাইক নিয়ে নিয়েছি। ইজি বাইক দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো লাগবে। ইজি বাইকওয়ালার আবার সিরিয়ালের গাড়ি, উনি আবার গো ধরে বসে আছে, কোনোভাবেই গাড়ি না ভরলে যাবে না। এত যে অন্য প্যাসেঞ্জাররা বলছে যে ভাই একটু গরমের ভিতর যাও না ভাই, রাস্তাঘাটে পেয়ে যাবে, এই গরমের ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকা যাচ্ছে না। কার কথা কে শোনে? উনি লোক না বললে আর কোনোভাবেই যাবে না। কি আর করা যাবে, বসে বসে আলু সিদ্ধ হওয়া ছাড়া তো আর কোনো পথ দেখছি না। আর কিছুক্ষণ থাকলে একবারে ভর্তা হয়ে যাব। ছেলেটাও ভীষণ বিরক্ত করছে। অবশেষে আমাদের ইজি বাইকটা ছাড়লো, তবে এতক্ষণ যে কষ্টটা পাচ্ছিলাম সেই কষ্টটা নিমিষেই ভুলে গেলাম এই যে এত সুন্দর রাস্তার পাশের দৃশ্যগুলো দেখে। কিছুদিন আগেও অবশ্য আমাদের এই রাস্তাটা ভীষণ খারাপ ছিল, এত কষ্ট হতো যেতে। আর এতদিন পর রাস্তাটা কি ভীষণ সুন্দর হয়েছে। যেমন রাস্তার পাশের দুদিকের সাইডের সিনারি, সেরকম রাস্তাটা টিভিতে দেখেছি। এত সুন্দর রাস্তা তো আমেরিকায় থাকে। মা, আমরা আবার আমেরিকায় চলে আসিনি তো? পাগল ছেলেটার কথা শুনিছেন? আরে না রে বাবা, এটা আমেরিকা থেকেও সুন্দর জায়গা। সারাদিন তো থাকিস সেই 4 দেয়ালের মধ্যে, বিল্ডিং দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিস। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, গ্রামে না আসলে পর বুঝবি না। ইজি বাইক থেকে নেমে মা ছেলে দুজনে টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে ঢুকেই দেখি কিছুক্ষণ আগে মনে হয় বৃষ্টি হয়েছে। একদম চারিদিকে জলে কি অবস্থা। কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আগে ঘরে ঢুকে জামা প্যান্ট খুলে তারপরে যা দিদির কাছে। কথাই শুনলো না ছেলেটা, দৌড় দিয়ে দিদির কাছে গেল। যাই ব্যাগপত্রগুলো রেখে আসি। দিদির এদিকে দুপুরের রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই বাড়িতে আসলেই যা একটু শান্তি, দিদির হাতের রান্না খাওয়া যায়। আর তা না হলে বাসায় বসে তো সারাদিন নিজের রান্নাই খেতে হয়, আর না রান্না করলে না খেয়ে থাকতে হয়। কিছুক্ষণ আগে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, এখন আবার কি সুন্দর রোদ উঠেছে। আবহাওয়ার কথা আর কি আর বলবো। যাই দেখি ছেলেটা কি করছে, আর এদিকে বাচ্চাগুলোর সাথে একটু দেখা করে আসি। এটা হচ্ছে আমার ভাসুর ঠাকুরের ঘর, মানে আমি যেটাই ঢুকলাম ওটা হচ্ছে আমাদের পুরনো ঘর। আমাদের ফ্যামিলিতে তো অনেক মানুষ, একটা ঘরে হয় না, যার জন্য এখানে আমার ভাসুর ঠাকুর ঘর করেছে। আমরা আর আমার ছোট দেবর, আমরা তো কেউ বাড়িতে থাকি না, যার জন্য বাড়িতে নতুন করে ঘর তোলাও হয়নি।
যখন কোনো অনুষ্ঠানে আমরা সবাই বাড়িতে আসি তখন পুরনো ঘর, এই দাদাদের ঘর, দু ঘর মিলেই থাকতে হয়, কারণ আমাদের ফ্যামিলিতে তখন 15-20 জনের মতো মানুষ হই আমরা। এদিকে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আর এ বেলায় থামবে না। তবে অবশ্য ভালোও লাগছে, টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে। আসলে এই শব্দটা কিন্তু যে কোনো মিউজিককেই হার মানায়। শহরে থাকলে এই বৃষ্টি পড়ার শব্দটাকে ভীষণ মিস করি, তাই অবশ্য ভালো লাগছে অনেক দিন পর এরকম ঝমঝম করে বৃষ্টি পড়া দেখছি। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ব্লগে আবার সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।